স্যাটারডে আজকে মার্কেট মোটামুটি সব মার্কেটই বন্ধ, বাট বিটিসিটা ওপেন আছে। তো আজকে উইকেন্ডে আমরা লার্নিং পারপাস নিয়ে আলোচনা করতে পারি, যে আমরা কিছু শিখতে পারি, তাই তো। তো আসুন এসএমসি তে আমরা আজকে কি একটা যে কোনো একটা সেটআপ নিয়ে আলোচনা করি, অ্যান্ড সেই সেটআপটা কিভাবে ফরেক্স এ কাজ করে সেই জিনিসটা দেখাবো। ফরেক্স যেই পেয়ার্স গুলা আছে সেই পেয়ার্সে কিভাবে কাজ করে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার গোল্ডে আমি আছি, অ্যান্ড গোল্ডে 15 মিনিটে আছি। কালকে আমার এইখান থেকে বাইং শুরু হয়েছিল। এখানে বাই কেন করছি, এখানে আমার কি লেভেল, এটা আমি একটু দেখাই দিতে চাচ্ছি। অ্যান্ড উপরে এইখানে সেলিং এর জন্য আমি জাস্ট লেভেলটা বাইর করে রাখছি। মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো এটা মেবি আর মন্ডে ছাড়া তো আর কোনো ওয়ে নাই। তো যাই হোক, জানি না মন্ডেতে আমি এটা ধরতে পারবো কিনা, আই থিঙ্ক না, কারণ মার্কেট যখন ওপেন হবে তখন আমি হয়তো বা থাকতে পারবো না মার্কেটে। যাই হোক, নিচেই এটা ছিল হচ্ছে আমার একটা ব্রেকআউট এরিয়া, যেখান থেকে আমি আমার নিচেই একটা সাপ্লাই জোন থেকে, সরি ডিমান্ড জোন ছিল। ডিমান্ড জোনে যখন মার্কেটটা আসছে, প্রথম যে, দেখেন একটা জিনিস মনে রাখবেন, প্রথম ব্রেকআউট অলওয়েজ ব্রেকআউট, ঠিক আছে। তো এই ফেক আউটটাকে আমি, মানে এটা মার্কেটের সাথে, এই যে আমি আমার একটা ভিডিও আছে, আমি বলছিলাম যে মার্কেটের সাথে কথা বলা শিখতে হবে, যে মার্কেট তুমি এখন কেন এটা করতেছো, তুমি এটা কেন করলে, কেন করতেছো, হ্যাঁ এই জিনিসটা। যেমন মার্কেটটা যদি ওর ইচ্ছা থাকতো ও নিচে যাবে, সো এইখান থেকে কিন্তু ও চলে যেতে পারতো। বাট হালকা এখানে বায়ার্স কেন ইনভাইট করছে, দেখতে পারতেছেন হালকা বায়ার্স কেন ইনভাইট করলো। এখন ওর যদি এইখান থেকে নিচে চলেই যেতে হতো, তাহলে এই বায়ার্স ইনভাইট করে এখানে এসে কেন সেলিং এ এসে আবার কেন বাইং এ গেল। ঠিক আছে, ও যদি এখান থেকে পুরাপুরি বাইং এ চলেই যাবে, হ্যাঁ এখান থেকে যদি ও বাইং এ চলেই যাবে, তাহলে এই যে বাইং এর প্রেসার দিয়ে সেলিং এ চলে আসছে, আবার বাইং এর প্রেসার দিছে, একবার এই পর্যন্ত সেলিং এ চলে আসছে। তো মোরাল অফ দ্য স্টোরি একটা কথা কি, আপনারা আমি একটু শর্টে বলি। দেখেন মার্কেট যখন, মার্কেট এভাবে করতে করতে লেভেলে আসবে না, ফার্স্ট যখন ভেঙে ফেলবে, নো এন্ট্রি। আপনারা কখনোই তাতে এন্ট্রি করবেন না, এন্ট্রি করলেই কিন্তু ধরা। কি করবেন, অপেক্ষা করবেন। আপনি যদি জানেন যে আপনার এটা ডিমান্ড জোন, মার্কেট এখান থেকে উপরে যাবে, তাহলে আপনার অপেক্ষা করতে হবে, করে এখানে হালকা পালকা সেলার্স, যারা এখানে যারা বুঝবে যে ফেক আউটের পর সেল করব, তাদের কিন্তু এখানে ট্র্যাপ করবে। দেখেন এখানে কিন্তু সেম করছে, মার্কেটটা ডিরেক্টলি আসছে। সবাই এখানে কি ভাবছে, আরে ভাই বাইঙ্গে তো গেছে, তাহলে আসো সবাই, সবাই এসো, সেলিং এ যাই, সেলিং এ যাই। সেলিং এ আসছে, কি করছে, মার্কেট বাইং এ চলে আসছে, বাইং এ চলে আসছে, স্টপ লস হিট। আবার এখানে কি করছে, আরে ভাই চলে আসো, চলে আসো, বাইং এ যাইতে হবে, বাইং এ যাইতে হবে। এখানে আর একটা দেখাই, দেখেন এই যে মার্কেট আসছে লেভেলে, ডিমান্ড জোনে আসছে, বাইং দেখাইছে, এই যে বাইং দেখাইছে। আমি যদি 1 মিনিট ক্যান্ডেল যাই, আরো ভালো মতন দেখতে পারবেন, আমি দেখাই একটু। দেখেন, তো এইখানে দেখেন মার্কেট কি করছে, মার্কেট তার লেভেলে আসছে, আসার পরে বাইং দেখাইছে। এইখানে অনেক বান্দা আছে যারা বাইং করে ফেলছে, আবার যারা একটু একটু যারা সচেতন, তারা ওয়েট করছে না একটু রিটেস্ট আসুক, রিটেস্ট আসছে, তারপরে বাইং করে ফেলছে। যারা আরেকটু সতর্ক আছে তারা ভাবতেছে না, প্রথম ব্রেকআউট ফেক আউট দিক, ফেক আউট দিছে, হালকা হালকা বায়ার ট্র্যাপ করছে, ফের আসছে, তারপরে কিন্তু চলে গেছে। তো আমার বেসিক্যালি আমার লজিক এটাই, মোরাল অফ দ্য স্টোরি যেটা বললাম, আমি সবসময় জন্য এটাই কল্পনা করি, যে মার্কেট তুমি আগে তোমার জাল বা কালমা যা আছে তুমি দেখাও, তারপরে আমি তোমার সাথে আমি লাগবো। তো মার্কেট এভাবে আসছিল, আসার পরে হালকা ফালকা বাই আনছে, সেল আনছে, বাই আনছে, সেল আনছে, তারপরে ফ্রেশ মুভ দেখাই দিছে। তো এটাই মূলত মার্কেটের সাথে কথা বলা বলতে, এটাই। তো গোল্ডে আমি নেক্সট সেল ছোট্ট একটা এখানে সুইং ট্রেড, মানে আমার, আমি সেলিং এই, এই যে দেখছেন এই যে আমার অর্ডার ব্লক ছিল, আর এই অর্ডার ব্লক থেকে মার্কেট গেছে, দেখেন ক্লিয়ারলি দেখেন।
এখানে আমার অর্ডার ব্লক ছিল, এখানে আমার লিকুইডিটি ছিল, লিকুইডিটি সুইপ করে দেন তারপরে মার্কেট গেছে। তো এইখানে আমার ছোটখাটো একটা সেলিং এর ইচ্ছা আছে, যে মার্কেট সেলিং দিক, তারপরে এখানে একটা সেল, দেন তারপরে কিন্তু মার্কেট আবারও বাইং যাইতে পারে, তবে বেশি সম্ভব মার্কেট গোল্ড উপরে আর আপাতত না যাইতে পারে। তবে আমরা যদি একটু ডেইলি উইকলিতে যাই আসি, তাহলে আমরা এর হয়তো বা কোনো অর্ডার রেখে গেছে কিনা মার্কেট, সেটা একটু দেখা যেতে পারে। নো, মার্কেট তো বিটিসির মতন কোনো কোনো কিছু রাখেনি। মার্কেট তো ডিরেক্টলি চলে গেছে, যার অর্ডার ছিল এখানে পুলব্যাক বাইং, পুলব্যাক বাইং, পুলব্যাক বাইং, পুলব্যাক বাইং। এখন এই পুলব্যাকটা কত দূর আসতে পারে সেটাই প্রশ্ন, সেটাই। তো আমরা একটু বিটিসির দিকে চলে যাই। গোল্ড নিয়ে যথেষ্ট আলোচনা করলাম, বিটিসি নিয়ে একটু আলোচনা করি। বিটিসিতে হচ্ছে এখানে ডেইলি আমার যে অর্ডার ব্লক বা ডিমান্ড জোন ছিল, মার্কেট সেখানে লেভেল ট্যাপ করে তো প্রথমেই চলে গেছে, দেন তারপরে এখানে আরেকটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ভেঙে কিন্তু নিচে যে অর্ডার ব্লকটা, আরেকটা কথা বলি, অর্ডার ব্লক যখন দুইটা হবে, দেখেন এই একটা অর্ডার ব্লক আমার, এখানে আরেকটা অর্ডার ব্লক, অলওয়েজ সবসময়ের জন্য এই অর্ডার ব্লকটার ভ্যালু বেশি থাকবে। মানে কম্পেয়ার যদি আপনি করে থাকেন, তাহলে আপনার অর্ডার ব্লক সবসময়ের জন্য এটা ভ্যালু বেশি থাকবে। তবে আপনার প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু একটু ফলো করতে হবে। দেখেন এইখানে আমি যদি প্রিভিয়াস ক্যান্ডেল ফলো করি, আমার এইখানে বেশ ভালোই একটা পিওআই আছে, আমার এইখানেও ভালো একটা পিওআই আছে। তো এইসব জায়গায় ডিরেক্টলি লাভ দিয়ে নামা যাবে না, এইখানে অনেক সতর্ক থাকতে হবে। অনেক এমনও আছে যে এক ক্যান্ডেলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। হ্যাঁ, আবার এক ক্যান্ডেলেই আপনার অ্যাকাউন্ট ভরে দিতে পারে, ভরে দেবে, এটা খুবই কমন বিষয় না, এটা হচ্ছে কিন্তু খেয়ে ফেলবে, এটা কিন্তু অতিরিক্ত কমন ছিল। দেখেন এইখানে আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে মার্কেট এখানে আসবে, আসলে এখান থেকে একটা বাইং এ যাবে, কিন্তু মার্কেটটা এখানে আসেইনি, বাট এখানে আসবে, এইখানে ছিল আমার সেলিং এর প্রেসার। আমি তো এখানে বাইং দিয়ে রাখছি, এটা আমার ছিল অর্ডার ব্লক, এটা থাকবে হচ্ছে এইভাবে, এটা সেলিং এর, ইয়েস, এটা থাকতো এইভাবে, থাকার কথা ছিল। তো যাই হোক, তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট মার্কেট তো অর্ডার ব্লকে আসেইনি, মার্কেট আসছে এখানে, যে আমার কত মিনিটের ছিল এটা, 30 মিনিট, ইয়েস 30 মিনিটের ওবি ছিল আমার এখানে, 30 মিনিটের। দেখেন এই যে এই ওবিটা 30 মিনিটের ছিল, ডিরেক্টলি গেছে, যাওয়ার পরে সুন্দর ফল দিছে। ও ইয়েস, কালকে এটা, ইয়েস ইয়েস মনে পড়ছে, এটা কালকে ছিল 10:30 12টার দিকে, ইয়েস 11:30, ইয়েস ফ্রাইডে, ইয়েস। তো অনেক ভালো একটা স্ট্র্যাটেজি ছিল এখানে, যে মার্কেট আসবে এখান থেকে। তো নেক্সট ডে মার্কেট কি হইতে পারে না হইতে পারে আমরা দেখি। এখানে 1 আওয়ার্স এর একটা অর্ডার ব্লক দেখতে পারতেছি, বাট আমার এখনো এই যে যেটা ব্লু লাইন ক্রস করিনি, দ্যাটস ওয়াই এখানে এখনো ইন্টার হওয়া যাচ্ছে না। এখান থেকে একটা সেলিং এর প্ল্যান হয়তো বা ছিল, এখানে ছিল। উইকেন্ড মার্কেটে ট্রেড করে কোনো মজা নেই ভাই, উইকেন্ড মার্কেটে রিল্যাক্সে একটু ঘোরা উচিত। পুরো সপ্তাহ কিন্তু মাথা একবার জ্যাম হয়ে থাকে। হ্যাঁ, বাট এই 2টা দিন মাথাটা একটু ফ্রেশ, একটু রিফ্রেশ নিয়ে একটু ঘুরে বেড়াবেন, দেখবেন যে উইকেন্ডে ভালোই একটা ফিল পাচ্ছেন। বাট মার্কেট থেকে একটু দূরে থাকবেন উইকেন্ডে, মজা নাই, কোনো মজা নাই এখানে। আপনি একটা এন্ট্রি যদিও পান, তো দেখা যাচ্ছে আপনার লেভেলে আসতে আসতে আস্তে আস্তে আপনার বছর পার হয়ে গেল, ভলিটিলিটি অনেক কম থাকে এই আর কি। তো এখান থেকে আমার সেলিং এর প্ল্যান ছিল, বাট আমি দেখার আগেই এখানে আমার ব্লু লাইনটা যদি দেখি, আমি এখানে আমার চোজ করছে, এখানেও আমার চোজ এইখানে করছে। তো এখান থেকে আমার সেলিং এর একটা প্ল্যান, বাট এখন আমি করব না, এখন আমি জানি লেভেল থেকে বেশি সরেনি, বাট না করাই ভালো।
না করাই ভালো। ইয়েস, সুন্দর একটা জোন ছিল দেখছেন। আমার এগুলা কিন্তু আগের থেকে আমি বের করে রাখছিলাম যে এইখানে আসলে এই আর কি ভাই, মোট কথা দোকানটা খুলে বসে থাকি। মার্কেটে যখন আসি দোকানটা আগে ওপেন করে থাকি, ওপেন করে বসে থাকি কখন কাস্টমার আসবে তাদের কাছে আমি বাই সেল করব। যেমন এটা হচ্ছে আমার দোকান, এইখানে আমার প্ল্যান ছিল যে আমার কাস্টমার এখানে আসুক, আসার পরে হালকা ফালকা আমাকে কনফার্মেশন দিক, যদি আমার সবকিছু মিলে তার কাছে আমি এখানে সেল দিয়ে দিব। বাট মার্কেট কিন্তু অনেক চলে আসছে, অনেক বের হয়ে গেছে। মিনিমাম যদি কাউন্ট করি এখানে কত পয়েন্ট বের হয়ে গেছে, তাইলে বলতে গেলে আরে বাপ রে বাপ, 450, মাই গড, 450 বের হয়ে গেছে। তো বিটিসি সেলিং এর, বাইং এর চিন্তা, এখান থেকে আরেকটা বাইং এর চিন্তা করা যেতে পারে। অনেক ভালো কাজ করে ভাই, আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি অনেক ভালো কাজ করে। তো ডেইলিতে যদি যাই, আরে বাপ রে, ডেইলিতে তো আবারও অর্ডার এনে ফালাই থেকে চলে গেছে রে ভাই। এই অর্ডার ফিল করতে কখন আসবে মার্কেট? অবশ্যই আসবে। এই অর্ডার যেমন করতে করতে আসছে, এই অর্ডারও করতে করতে আসতে হবে।